সকাল সকাল চান করে আমি রেডি হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখন বসছি লাঞ্চে। বড়ার তরকারি, বেসনের বড়ার তরকারি একটুখানি ভালো করে পেঁয়াজটা ভেজে করেছে বলে লালচে হয়ে গেছে। এটা কুঁদরু আলু পেঁয়াজ ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি, অল্প একটু ভাত। গুড মর্নিং এস ফ্যামিলি, অ্যাকচুয়ালি গুড আফটারনুন বলবো, কেন কি 12টা বেজে গেছে। সকাল থেকে তো কল এডিটিং এইসবের মধ্যেই টাইম যায়। মোস্টলি আজকে জিম যাইনি, কিন্তু অফিস থেকে এসে জিম যাওয়ারও ইচ্ছা আছে। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। কুককে বলেছি একদম অল্প অল্প করে খাবার বানাবে, এইটুকুনি ডালও এইটুকুনি বানাবে, দুদিনে যাতে ম্যাক্সিমাম ডাল উঠে যায়, নাহলে 5-6 দিন ধরে ডাল খেতে হয়। আর 6টা বড়া একদম গিনে গিনে, আমার 3টে, ঋষিকেশদার 3টে, 6টা বড়া বানা করিয়েছি। 2-3টে এখনও আছে, আর আমরা দুটো খেয়েছি। চলো চললাম, জ্যাকেট পরে নিয়েছি, আসার সময় যদি ঠান্ডা লাগে। আজকে অফিসে ক্যাব বুক করা নেই। আর এটা আমার নতুন কভার, তোমরা লিখো কেমন লাগছে, অনেকজন লেখনি। রাস্তায় যেতে যেতে ভার্নার এই গাড়িটা দেখলাম, খুব সুন্দর দেখতে লাগছে, কালারটাও ভাল লাগছে। আমার ইউজুয়ালি রেড গাড়ি পছন্দ হয় না, বাট এই ভার্নাটা পুরো চোখে লাগছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা বাজতে 10। তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে নিলাম। তাড়াতাড়ি মানে টাইমেই খেয়েছি। তারপর ভাবছিলাম স্নান টান করে নেবো। আজকে রান্নার দিকে আর যাইনি, একটুখানি যাচ্ছি। আমার মামার ছেলে মামাতো দাদা আর কি ভর্তি অ্যাপোলোতে, সল্টলেক অ্যাপোলোতে ভর্তি রয়েছে। তো কোমরে অনেক দিন ধরে যন্ত্রণা হচ্ছিল, তারপরে হাড় আর কি হয়ে গেছে, অনেকটাই গ্যাপ হয়ে গেছে, অপারেশন হয়েছে, রড বসিয়েছে, স্ক্রু দিয়ে এসব বললো। তো যাই একটু দেখা, কালকে অপারেশন হয়েছে, আজকে একটু যাই দেখা করে আসছি, কালকে আবার ছেড়ে দেবে। তো সেই কারণে চলো যাই ফটাফট, রান্না যে খাবার বলে দিয়েছি এটা দেখা করে আসি। চলো হয়ে গেল দেখা, এবার বাড়ি যাচ্ছি। দেখা করে নিলাম, খাওয়া দাওয়া করে ছাড়বে বললো। বাইক খুঁজে বেড়ানোই মুশকিল, কোথায় আছে বাবা, আমি হয়তো খুঁজতেই পেতাম। হ্যালো, আমি একটুখানি ডেস্ক ছেড়ে উঠেছিলাম, এসে দেখছি 1:11 বাজছে। আর এই টাইমটা এতটা লাকি, আর একটা উইশ তো করাই উচিত, তাই আমিও ঝটপট করে নিলাম। তাহলে এসে ফটাফট স্নান টান করে পুজো করে নিলাম। আজকে তো বৃহস্পতিবার যাই, তাই বেশিক্ষণ ওখানে থাকিনি, আধা ঘন্টা 40 মিনিট মতো ছিলাম ওখানে। যাই হোক, আজকে খাবার আনিয়ে নিয়েছিলাম, এই এঁচোড়ের তরকারি, এটা বড়ার তরকারি, ডাল আর রুটি আমি করেছি। এটা আজকে একাদশী বলে আমরা ভাত দিয়েছে ওরা, ভাত তো অনেক দেয়, ভাত অনেক দেয় বাবা। আর এটা একটু বড়া। চলো আজকে এই খাবো, আজকে এমনিও বৃহস্পতিবার ভেজ। আজ কাজ আছে, তাই এখন নিচে যাচ্ছি না, কিন্তু আমাকে 2-3 জন ডেকেছে, একটু তো যাব নিচে, বেশিক্ষণের জন্য না, অল্প একটুখানি গেলেই হবে। চলো আমার হয়ে গেছে, আজকে ক্যাব নেই বলে বেরিয়ে যাচ্ছি, বাসই নিয়ে নেবো। আজ ইউজুয়ালি কন্যালি গেটে নামি বাস থেকে, আর ওখান থেকে কিছু কিনে নিয়ে যাই সবার জন্য, বাট আজকে কিনতে হবে না। আর আমি তো অলরেডি বেশি বাইরে খাচ্ছি না, তো ঠিকই আছে। যদি পারি গিয়ে জিমে চলে যাবো আধ-এক ঘন্টার জন্য, নাহলে দেখি কাল সকাল থেকেই যাবো একবারে। সকালে না গেলে জিমটা মিস হয়ে যাচ্ছে। ঢুকে গেছি বাড়ি, অনেকটা হাঁটাও হলো, জিম মনে হচ্ছে আর যেতে পারবো না। দেখি ঠাকুরগুলো কি করছে। আমার ঠাকুরকে সকালে চিপস দিয়েছিলাম, জল দিয়েছিলাম, আর ধূপকাঠি ধরিয়ে দিয়ে গেছিলাম আর কি, এখন তুলে নেবো।
আজ সকালে একটু এডিটিং করার চক্করে বিছানাটাও গুছিয়ে যেতে পারিনি, সব ক্রিম ট্রিম রয়েছে, কিছু ভাঁজ করা হয়নি, এখন করতে হবে। আর সকালে গ্রে জিন্স পরেছিলাম প্রথমে, তারপর কি মনে হলো লাস্টে চেঞ্জ করে আবার এই ব্লু জিন্সটা পরলাম, যেটা নতুন কিনেছিলাম। এটা ফিটিংসটা আমার ভালোই লাগে বেশ, আর কালারটাও ভালো লাগছিলো। এই যে প্যাকিং চলছে, যাবে কালকে। হ্যাঁ কালকে যাবো। ঘুরতে যাচ্ছে, ঘুরতে না, কাজেই যাচ্ছি, পরে বলবো। কাজেই যাচ্ছি ঘুরতে। আর একা কেউ যায়? হ্যাঁ সেইটাই, আমি তো একা যাই না। চলো হয়ে গেল প্যাকিং। প্যাকিং হচ্ছে। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে খেলাম রুটি, ভাত, কুমড়ো আলু পেঁয়াজ ভাজা, বাঁধাকপি আর একটুখানি টমেটোর চাটনি, সব মিলিয়ে আচার টাচার সব মিলিয়ে খেয়ে নিয়েছি আজকে। ভাবলাম দোসা বানাবো, দোসা বানানোর জন্য ব্যাটারটা বার করেছি, বাট হয়তো একদম ঠান্ডা ছিল ফ্রিজে। দুবার ট্রাই করলাম, দুবার ব্যাটারটা প্যানের মধ্যে দিলাম, এরকম আমার ফার্স্ট টাইম হলো যে খালি আটকে যাচ্ছে, ওটা উঠছেই না, নিচটা পুরো জ্বলে যাচ্ছে। ইউজুয়ালি পুরোটা হয়ে গেলে ওটা উঠে যায়। নয় আমার প্যানটা খারাপ হয়ে গেছে, নয় ব্যাটারির কোনো ইস্যু, নয় ঠান্ডা ছিল বলে এরকম প্রবলেম হয়েছে। তোমরা তো জানো আমি আজকাল হ্যারি পটার খুব পড়ছি, তো আমি ফার্স্ট পার্টটাই এখনও পড়ছি, কিন্তু আগের দিন দিদির বাড়ি গেছিলাম আর হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড দেখতে পেলাম। এটা নতুন আবার বেরিয়েছে, যেখানে হ্যারি পটারের পুরো ক্যারেক্টার অন্য। এটা কার্সড চাইল্ড জেকে রাউলিংয়েরই লেখা, না, বেসড অন অরিজিনাল স্টোরি বাই জেকে রাউলিং। তো জেকে রাউলিং লেখেনি এটা, বাট এটা অন্য কেউ লিখেছে, মোস্ট প্রবলি জ্যাক থর্ন। তো এটা আমি কোনো দিন দেখিনি, ওর বাড়ি গেলাম তখন দেখতে পেলাম। তো আমি ভাবলাম ওর তো পড়া হয়ে গেছে বললো, অনেক দিন আগে পড়ে নিয়েছি, তাহলে ঠিক আছে আমি নিয়ে যাই, যখন বাকি ভলিউমসগুলো আমার শেষ হবে তখন এটাও পড়ে নেবো। তোমাদের মধ্যে কাদের কাদের বই কালেকশনস খুব ভাল লাগে, আর কাদের কাদের পড়া হয় এখনও, কাদের কাদের পড়া হয় না, প্লিজ কমেন্টে জানিও। আমি একটুখানি মোটিভেশন পাবো যদি অনেকজন লেখো হ্যাঁ আমিও বই পড়ি, এখনও পড়ি, পড়তে ভাল লাগে, পড়া হয় না, তো আমি রিলেটও করতে পারবো বা মোটিভেশন পাবো। আইদার অর বা অ্যান্ড, দুটোই হতে পারে। যে তোমরা বলছো হ্যাঁ আমি পড়ি, তাহলে আমি মোটিভেশন পাবো, তোমরা বলছো হ্যাঁ বই কালেক্ট করতে ভালোবাসি কিন্তু পড়তে পারছি না, তাহলে আমি রিলেট করতে পারবো। আচ্ছা খুল রা कुछ तो नया आने वाला है अभी, पहले आप प्री लॉन्च कर रहे हो विदाउट नेमिंग। हाँ, नाम सोच लेती हूँ। शॉर्टकट से टेल, मतलब मैं ही हूँ, मतलब सिर्फ पे करना है 5,000 पर मंथ, सिखा दूंगा। आप जो सिखाओगे वो उससे हमारा 1 साल तो चल जाएगा। हाँ मैं आपको 5,000 दूंगी, लेकिन 5 साल बाद 1,005 साल के लिए। तो बहुत सारे लड़के लोग को आता है, किसी को भी पूछ लेंगे सिखा दो हमको। हाँ वही, हमारा जो लड़का है वो तो चला ही गया नहीं सिखा के। वो लोग हमको सिखा देंगे। আমরা ডিনার টিনার করে হাঁটতে বেরিয়েছি, আর একটা ভালো রাউন্ড নিয়ে তারপর ঢুকে যাবো। भैया कल क्या बनाना है? तो सब्जी का दुकान देख के याद आया ना। अच्छा खिचड़ी बनाना था हम लोग। আমি শুয়ে একটুখানি ফোনই ঘাটছিলাম, তবে ভাবলাম তোমাদের সাথে ঝটপট আমার এক্সারসাইজ রুটিনটা শেয়ার করি। তো ফার্স্টে গিয়ে আমি প্রপার স্ট্রেচিং করি, স্ট্রেচিংয়ের মধ্যে কি কি পড়ে আমি তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিচ্ছি। আর আরও অনেক রকমের স্ট্রেচিং হয়, বাট এগুলো আমার বেসিক স্ট্রেচিং, যারা অতটা বিগিনার ফ্রেন্ডলি স্ট্রেচিং আর কি, যারা অতটা খুব বেশি হেভি ওয়ার্কআউট করছো না তারা এইটুকুনি করলে করতে পারো। তো আমি তোমাদেরকে শর্টসেই দেখাচ্ছি। ফার্স্ট এরকমভাবে হাত রোল দুদিকে, তো এটা 30 সেকেন্ডস করতে পারো, 20 সেকেন্ডস করতে পারো। তারপর আর্ম স্ট্রেচিং, পুরো ফুল রোটেট একদম এরাম করে পুরো ফুল দু হাতে করলে 10টা 20টা হলো। এটা হলো আপার বডির জন্য। তারপর একটা লম্বা ডান্ডা থাকে, তো ওটাকে কি করি, ধরো লম্বা ডান্ডা এতটা, তো ওটাকে এরকমভাবে পেছনে আনি এতটা, তারপর আবার সামনে আনি এরকম করে রোল। আর যদি লম্বা ডান্ডা না থাকে তাহলেও জাস্ট হাত দিয়েও করতে পারো, এরকম উল্টো অপোজিট, আর এরকম সামনে ফুল। তো এটা তোমার শোল্ডারকে খুলছে, ঠিক আছে, আর আর্মটাকে একটুখানি রিল্যাক্স করছে।
এটা একটা হলো। তারপর ভেরি ইম্পর্টেন্ট দুটো এক্সারসাইজ, এইটা হলো ঘাড় এইখানটা খোলা যাতে এখানে কোনো ইনজিউরি না হয় ঘাড়ের মধ্যে। এটা 10-15 করে ইচ সাইড, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর তোমরা করতে পারো হচ্ছে হিপ মুভমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাতেও ফুল বডি আপার লোয়ার দুটোই এফেক্টিভ, আর এই পোর্শনটা যাতে খোলে, আর তাই জন্য দুদিকে রোটেট। হেসো না প্লিজ, আগে আমিও দেখে হাসতাম, বাট এটা খুব ইম্পর্টেন্ট। পুরোটা রোল করবে যাতে এইখানটা কোনোভাবে কোনো সময় এক্সারসাইজ করলে বা ওয়েট তুললে প্রেশার না পড়ে, ঠিক আছে? এটা মোটামুটি আমার আপার ওয়ার্কআউট। তারপর আমি কয়েকটা ম্যাটের মধ্যে শুয়ে করি, ওটা আমি পরে দেখাচ্ছি। এবার ওয়ালের মধ্যে করে পা এরকম করে ফুল রোটেট। তো এটা আমি কীভাবে দেখাবো, এরকম ধরো ওয়ালটা এখানে রয়েছে, একটু এদিকে আনলে আর এদিকে ফুল রোটেট 1 2 3 4 এরকম করে। আবার এই পাটা ধরো এখানে সামনে ওয়াল, এরকম সুইং করলে। তো এটা হচ্ছে। তারপর শুয়ে কয়েকটা এক্সারসাইজ করি, আমি ম্যাট ছাড়াই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝটপট। শুয়ে আমি ফুল, এটা ব্যাক এক্সারসাইজের জন্য। তো এরকম করে প্রথমে শুয়ে আস্তে 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 সামনে গিয়ে পুরোটা স্ট্রেচ, হাতটা যেন পুরো স্ট্রেচ হয়, ফুল স্ট্রেচ। তাই এটা মোটামুটি 30 সেকেন্ডসের মতো। তারপর উঠবে যখন আস্তে আস্তে উঠবে, তাড়াহুড়ো করতে হবে না। এটা একটা এক্সারসাইজ। আর সেকেন্ড হচ্ছে ফুল পুরোটা লাই ডাউন করবে। প্রথমে হাতগুলো আস্তে আস্তে সামনে আনবে, তারপর এরকম পাগুলো ফুল স্ট্রেট থাকবে, আর এরকম। আর একটু নিচে চলে যাই, এরকম একটা এক্সারসাইজ, ঠিক আছে? আর হচ্ছে বাটারফ্লাই, এটাকে এরকম করে, বা জাস্ট সামনে যতটা কাছে, এই পাটা যতটা কাছে আনতে পারবে ততটা ভালো, এরকমভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি আমার কয়েকটা স্ট্রেচিং এক্সারসাইজেস। তারপরে আমি করি হচ্ছে স্কোয়াটস, জাম্পিং জ্যাক্স, নি টু এলবো টাচেস। স্কোয়াটস তো তোমরা জানোই সবাই, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। স্কোয়াটসের পশ্চার ঠিক হওয়া খুব ইম্পর্টেন্ট, জানি না আমি কতটা দেখাতে পারবো। এরকম করে হাত সামনে বা এরকম করে রেখে একটুখানি সামান্য পায়ের মধ্যে সামান্য একটুখানি গ্যাপ হবে। তারপর সাইড ওয়াইজ দেখো, এরকম করে ফুল সিট, ওপরে আবার ফুল সিট, এরকমভাবে ওপরে নিচে ওপরে। ব্রিদিং কিরম থাকবে, যখন নিচে যাবে তখন নিলে, ওপরে গেলে ছাড়লে, নিচে গেলে নিলে, ওপরে গেলে ছাড়লে। ঠিক আছে, এরকম, ঠিক আছে, হলো এটা। নেক্সট হচ্ছে জাম্পিং জ্যাক্স, এরকমভাবে হার্ড টাচ জাম্প করলে। আর নেক্সট আমি করি হচ্ছে নি টু এলবো টাচেস, এরকম এই নিটা এই এলবোর সাথে এরকম যাবে, আর এই এলবোটা এই নিয়ের সাথে এরকম যাবে, ঠিক আছে? এইটা মোটামুটি আমি করি। আর আরেকটা হচ্ছে ক্রস টাচ, এরকমভাবে, ঠিক আছে? তো আজকের জন্য তোমাদের সাথে কয়েকটা স্ট্রেচিং আর ভেরি লাইট কার্ডিও এক্সারসাইজেস শেয়ার করলাম। তার সাথে তোমরা ট্রেডমিল করতে পারো, প্লাস একটুখানি স্টেয়ার্স যেগুলো জিমে থাকে ওগুলো করতে পারো, 10 মিনিটস আর 5 মিনিটস। স্টেয়ার্স খুব বেশি হয়, তাই জন্য 5 মিনিটস। আর ট্রেডমিল একটুখানি ইনক্লাইন্ড 6 to 10 মাঝখানে ইনক্লাইন্ড করে 10 মিনিটস আরামসে করতে পারো। দেখো আমি এখনও হাঁপাচ্ছি, আমি প্রপারলি এখনও জিমে ইউজ টু হইনি, আর 3 দিন মিস হয়ে গেছে আমার, কালকে যেতেই হবে। যেই আমি জিম ছেড়ে দিই বা ডান্স করতাম, ডান্স ছেড়ে দিই, তখনই আমার ওয়েট গেইন শুরু হয়ে যায়। তো ছাড়তে পারবো না, তার সাথে প্রপারলি ডায়েটটাকেও মেনটেন রাখতে হবে, যাতে কদিন গ্যাপ হলে বা কিছু হলে ওয়েট গেইন না হয়। তো
তো তোমরা কতজন এক্সারসাইজ করবে বাড়িতে সেটা আমাকে কমেন্টে জানিও। আমি তাহলে আরও পরে নেক্সট লেভেল এক্সারসাইজেসগুলো শেয়ার করব। আর যদি জিম না যাও তাহলে কিছু না হলেও একটুখানি হাঁটলেও হবে, অ্যারাউন্ড 5 কিলোমিটার্স দিনে হাঁটলেও অনেকটা যথেষ্ট। আর চলো আজকের জন্য এইটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সাথে এইসব শেয়ার করতে আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। টাটা।